আমরা যে নামাজে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু পড়ি, আমরা সেটা পড়ি যে, কিন্তু সেটার পিছনে যে একটা সুন্দর গল্প আছে, সেই গল্পটা হয়তো আমরা জানিই না। আমরা শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। ইসরা এবং মেরাজের সেই গল্প আমরা অনেক শুনেছি, অনেক আলিম ওলামা বলেছে, অনেক বইয়ের গল্পে শুনেছি, অনেক ভিডিওজে দেখেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে ইসরা এবং মেরাজে একটা কথোপকথন করেছিলেন। সেই কথোপকথনটাই হচ্ছে তাশাহুদ তথা আত্তাহিয়াতে। আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু দুইটা পড়ি, একটা ছোট আত্তাহিয়াতু আর একটা কি বড় আত্তাহিয়াতু। ছোট আত্তাহিয়াতু হইলো কোন পর্যন্ত? আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত। আর বড় আত্তাহিয়াতু হলো দরুদ শরীফ, তারপরে দোয়ায়ে মাসুরা, সবগুলা মিলে বড় আত্তাহিয়াতু। বাংলাদেশে আত্তাহিয়াতু দুই ভাগে বিভক্ত, একটা ছোট আত্তাহিয়াতু আর একটা বড় আত্তাহিয়াতু। আচ্ছা, ছোট আত্তাহিয়াতু যেটা, এটা নাকি মেরাজের রাত্রিতে পাওয়া গেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, গিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, আমার হাবিব দোস্ত পৃথিবী থেকে আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এবার দোস্ত তো এটা নিয়ে গেছে, এখন আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আল্লাহ রাসূল চিন্তা করতেছেন, হায় রে সর্বনাশ, আল্লাহ যে সালামটা দিছে, সালামটা তো ঠিক মতো হয় নাই, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর সালামের মধ্যে খালি আমাকে সালাম দিছে, আমার উম্মতের তো দেয় নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কই দেখেন, দয়ার নবী, আমার দয়াল নবীজি মেরাজে যায়, আরশে যায়, উম্মত বলে নাই, উম্মতেরে ঢুকাই দিছে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আল্লাহ আমার সালেহীন বান্দা যারা তোমার, তাদের উপরেও সালাম। খালি আমাকে সালাম দিলে হবে না, আমার সালেহীন বান্দারা। ফেরেশতারা শুনি রয়েছে চারিদিকে যে আল্লাহর কথা, রাসূলের কথা শুনতেছে। শুনে ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথাটা কত সুন্দর করে মিলাইছে, দেখছেন? যে আল্লাহকে বলছেন রাসূল, রাসূল আল্লাহ রাসূলকে বলছেন, আবার ফেরেশতারা বলছেন। কথাটা কত সুন্দর, অথচ এটা সনদবিহীন একেবারে ডাহা মিথ্যা কথা। মানে এটা সনদ আকারেও কোথাও জাল হাদিস ঢুকে নাই, এটা মুখে মুখের মিথ্যা কথা। অথচ দেখবেন এটা মেরাজের রাত আসলে বয়ান বেশি চলে। কয়দিন আগে মেরাজের রাত গেছে না? যেদিন মেরাজের রাত সেদিন আমরা মক্কা মুকাররমায়। তো আমাদের সাথে অনেক ভাই গেছেন, আরো বাংলাদেশের অনেক ভাই। দেখে যে বাংলাদেশের বাইরে খালি ঘুরে, রাত্রে সারা রাত ঘুমায় না। মসজিদে হারামে একবার এদিকে ঘুরে, একবার এদিকে ঘুরে, একবার এদিকে ঘুরে। আমি কই, কি ভাই এরকম ঘোরাঘুরি করতেছে? কয়, হুজুর আজকে না সবে মেরাজ, এখানে কই বয়ানও নাই, দোয়াও নাই, কোনো দিকে কিছু দেখি না। আমরা তো খুঁজতেছি আজকে মেরাজের রাত, মক্কায় আসছি, এখানে কিছু দোয়া হবে, জিকির আজকার হবে, কিছু হবে, কোনো জায়গায় কিছু দেখি না। তা আমি বললাম যে ওইটা হলো বাংলাদেশের ইসলাম, ওইটা মক্কা মদিনার ইসলাম না। মেরাজের রাত্রে ওয়াজ হইব, বয়ান হইব, দোয়া হইব, জিকির আজকার হইব, এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত প্রচলিত ইসলাম না। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তো আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে রাসূল বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূলুল্লাহ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল বলেছেন। এই যে একটা গল্প বানানো হয়েছে, এটা হচ্ছে একেবারে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা গল্প যারা বানায় তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করা কোনো সাধারণ মিথ্যাচার করার মতো নয়। এইটা কোনো দিনেই এরকম কোনো ঘটনার সাথে জড়িত নয়। এগুলি আশ্চর্যের বিষয় হচ্ছে, এগুলো কোনো কোনো দেখতে পাই, কোনো কোনো বড় বড় প্রফেসরও দেখি বিভিন্ন টিভি অনুষ্ঠানে, যারা সত্য মিথ্যার ধার ধারে না, যা ইচ্ছা তা মুখ দিয়ে এসে বলতে থাকে। এই সমস্ত লোকেরা, বড় প্রফেসর মতো লোক, প্রফেসর র্যাঙ্কের লোকেরাও এবং বিখ্যাত ওয়াইজ বক্তা, তারাও দেখি এগুলি বলতে থাকে। এগুলো সবই হচ্ছে মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটেনি। বরং তাহলে কি হয়েছিল, এটা আমাদের জানা দরকার যে তাশাহুদ কোত্থেকে আসলো। তাশাহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাশাহুদ শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। এবং হাদিসের বর্ণনায় আসছে যে ওয়াকাফি বাইনা কাফাইহি,
আমার হাত ছিল, আমার এক হাত দুই হাত ছিল না, এক হাত ছিল দুই হাতের মাঝখানে। তো এখন প্রশ্ন, এটার সাথে অনেকগুলো মশলা জড়িত হয়ে পড়েছে। একটা হচ্ছে কেউ গুরুত্ব দেওয়ার জন্য মুসাফারা সিস্টেমে দুই হাত একসাথে নিয়ে একজনের হাত ধরে কিছু শিখাতে পারে, এটা প্রমাণিত হলে দুই হাত ধরা যায়। এক হাত কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই হাত দেন নাই, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এক হাত দিয়েছেন, রাসূল দুই হাত দিয়ে তাকে ধরে গুরুত্ব বোঝানোর জন্য, ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরুত্বের সাথে তাকে শিক্ষা দিয়েছিলেন এই তাশাহুদটি। এবং তিনি এমনভাবে শিক্ষা দিয়েছিলেন, অন্য বর্ণনায় আসছে, মুসনাদ আহমদের বর্ণনায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে তিনি বলেছিলেন যে তুমি এটা শিক্ষা দাও, তুমি মানুষকে শিক্ষা দিও। এই জন্য যুগ যুগ ধরে আলেমরা এই তাশাহুদটা শিক্ষা দিয়ে আসছেন। এবং এই তাশাহুদটা হচ্ছে এমন একটি দোয়া বা এমন একটি বক্তব্য, এমন একটি সানা, এগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রাসূলকে ওখানে বলার জন্য। এই জন্য ওখানে দেখবেন আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসছে, রাসূল নিজেও বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কারণ এটা একটা দোয়ার মতো। তো দোয়ার মধ্যে যেভাবে বদলানো যায় না, শব্দ পরিবর্তন করা যায় না, তেমনি এটা পরিবর্তন করা হয়নি। এটা হলো বিশুদ্ধ মত। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম বলতেন আসসালামু আলা রাসূলিল্লাহ, এটা বলতেন। তো এটা দুর্বল মত এবং এটা বিরল মত। এইটা হচ্ছে শক্তিশালী মত হচ্ছে যে সাহাবায়ে কেরাম সবাই এইভাবে বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এবং এটা যুগ যুগ ধরে এইভাবে চলে আসছে। এটা কোরআনে কারিমে যেভাবে আছে সেরকম, কোরআনে কারিম যেভাবে কোনো জায়গায় আছে ইয়া আইয়ুহান নবী খেতাব আছে, ইন্নামা ইউরিদুল্লাহ ইউযহিবা আনকুম আহলাল বাইতি ইয়া আহলাল বাইতের মতো। তো সেখানে যেরকম আহলাল বাইতি তাহরাকুম তাতহীরা আছে, তো এখানেও সেরকম। অর্থাৎ এগুলি সবই হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে নাযিল করেছেন, যেভাবে বলতে বলছেন, সেভাবে আমাদেরকে করতে হবে। আত-তাহিয়াতু যেটি আমরা তাশাহুদ বলে থাকি, এই তাশাহুদ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে লাভ করেছেন কিনা এই বিষয়টি জানতে চেয়েছেন। এই মর্মে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, বা এমন কোনো হাদিস বর্ণিত হয়নি যে হাদিসের মধ্যে এই কথা উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে সালাম জানিয়েছেন এবং তিনি সালামের এভাবে উত্তর দিয়েছেন। এই ধরনের একটি গল্প আমরা শুনতে পাই। মূলত এটি কেউ উল্লেখ করেছেন যে এটি বাদুল কুসাস, মানে অনেক কোনো গল্প যারা করে থাকে, গল্প ওয়াজ যারা করে, তারা এটাকে আবিষ্কার করেছে। একটি সনদবিহীন বক্তব্য এটাকে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছে কুরতুবী তার কিতাবের মধ্যে, কিন্তু সেখানে কোনো সনদ পাওয়া যায়নি। তাই এটি মূলত হাদিসের নামে যদি কেউ চালিয়ে দেন, কোনো সন্দেহ নেই এটি হাদিস হবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জানি যে মেরাজে যতগুলো হাদিস রয়েছে, এই হাদিসগুলোর বিস্তারিত বর্ণনা যেগুলো এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে, এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এবং এদের যে রওয়ায়াতগুলো রয়েছে, একটি রওয়ায়াতের মধ্যেও মানে এই ঘটনা কোথাও উল্লেখ করা হয়নি, এমনকি কোনো দাঈফ বা মিথ্যা রওয়ায়াত যেগুলো মেরাজ সংশ্লিষ্ট সেগুলোর মধ্যেও আসেনি। একেবারে সনদবিহীন এই ধরনের একটা বক্তব্য যেটি সম্পূর্ণ গায়েবের সাথে সম্পৃক্ত, মুগাইয়াবাতের মধ্যে অন্তর্ভুক্ত, গায়েব অদৃশ্য নলেজের সাথে সম্পৃক্ত এমন একটি বিষয় যদি কেউ উল্লেখ করে থাকেন দলিলবিহীন, দলিল ছাড়া, তাহলে তার এই বক্তব্য মিথ্যা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটি সত্য হওয়ার কোনো সুযোগ নেই। তা আমরা এটা মনে করতে পারি যে হাদিসের নামে এই ধরনের বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি ভুল করছেন। মূলত আমাদেরকে সেটা সংশোধন করে নিতে হবে। বাইনাল্লাহি ওয়া রাসূলিহি বিত্তাহিয়্যা, আত-তাহিয়্যাতু নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কথোপকথন। সেটা কি আত-তাহিয়্যাতু, যেটা আমরা পড়ি তাশাহুদে, তাশাহুদ নামে যেটা প্রচলিত, সেই আত-তাহিয়্যাতুটা কোথা থেকে আসলো? মেরাজ থেকে এসেছে। বক্তব্যটা কি? মেরাজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি যে দুনিয়া থেকে আমার কাছে আসলেন, নিয়ে যে আসলাম, দুনিয়া থেকে কি নিয়ে এসেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাহ, এটা নিয়ে এসেছি, এটা বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তরে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান আন-নবী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আল্লাহ তো শুধু আমাকে সালাম দিল, আমার উম্মতকে বাদ দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি আস-সালিহিন, সমস্ত বান্দাদের উপর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করেন। এই বক্তব্য শুনে সাথে সাইডে যে ফেরেশতারা ছিল তারা কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আবদুহু ওয়া রাসূলুহু।
এই যে আত্তাহিয়াতু এই মেরাজ থেকে এসেছে। মেরাজ থেকে কি এসেছে? এই বক্তব্য বলে বলা হয় যে আমাদের নবী কত দয়ার নবী, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একাই সালাম দিলেন, কিন্তু আমাদের নবী সেটা সহ্য করতে পারলেন না, আমাদেরকে সহ তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দিলেন। তার মানে আমাদের নবী কত দয়ার নবী। এই যে আত্তাহিয়াতু নিয়ে যে জাল মাউজু হাদিস সমাজে প্রচলিত, এই বক্তব্যটি ভুল, এটা সঠিক বক্তব্য নয়। এমন কোনো কথা মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহিয়াতুল স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে যে এটি মেরাজের তোহফা, এক শ্রেণীর লোকেরা বয়ান করে, কিছু বক্তা ওয়াইজরা। এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, জয়ীফ, দুর্বল, এই ব্যাপারে কিছু কথা রয়েছে যেগুলি অথেন্টিক নয়, সুতরাং সেগুলিতে ভ্রুক্ষেপ করবেন না। তাহিয়াতুল্লাহ সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তারপরে তাকে বলা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইগুলো সহি কথা নয়, সহি কথা নয়। বরং আত্তাহিয়াতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সালাত ফরজ হয়েছে তখন, বা সালাতের শিক্ষা আল্লাহ দিয়েছেন, তখন আত্তাহিয়াতের বিধান দিয়েছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ তাআলা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। জি। Qudri says, was at-tahiyyat a conversation between Allah and Prophet Muhammad alayhi salatu wasalam on the miraculous night journey? What should be our intention? Is it like saying salam directly to Prophet Muhammad alayhi salatu wasalam and righteous slaves of Allah? There is no hadith, neither weak nor fabricated, there is no hadith at all stating that the tahiyyat was a conversation between Allah and Prophet Muhammad alayhi salatu on the miraculous night journey when the Prophet alayhi salatu was admitted and he said, "At-tahiyyatu lillahi was-salawatu wat-tayyibat," and Allah replied, "Assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh," and then the Prophet said, "Assalamu alayna wa ala ibadillahi salihin." All of this is not a hadith. There is nothing in the Sunnah to prove there exists such a hadith, and it's not even fabricated. There is no hadith, not even a fabricated one. So this is not a conversation. Rather, it is how the Prophet told us, alayhi salam, how to offer this tashahhud in the prayer, and Allah Azza wa Jal knows best.